আমাদের আজকের আলোচ্য বিষয় হলো অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের সবুজ চামা কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তাহলে চলো শুরু করা যাক। আর প্রশ্ন উত্তরগুলো তোমরা পারলে নিজেদের খাতায় গুছিয়ে লিখে নাও। দেখো, প্রথম প্রশ্ন, বীরেন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? এটির উত্তর, বীরেন্দ্র চট্টোপাধ্যায় 1920 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার রচিত দুটি কাব্যগ্রন্থের নাম কি? বীরেন্দ্র চট্টোপাধ্যায় রচিত দুটি কাব্যগ্রন্থ হল গ্রহচ্যুত ও ভিসা অফিসের সামনে। পরবর্তী প্রশ্ন, তোতাইবাবুর সবুজ জামা চাই কেন? এটির উত্তর, তোতাইবাবু গাছের মতো সবুজ ও প্রাণবন্ত হয়ে উঠতে চায়, তাই তোতাইয়ের সবুজ জামা চাই। পরবর্তী প্রশ্ন, সবুজ গাছেরা কোন পতঙ্গ পছন্দ করে? এটির উত্তর, সবুজ গাছেরা প্রজাপতি বা প্রজাপতির মতো রঙিন পতঙ্গ পছন্দ করে। পরবর্তী প্রশ্ন, সবুজ জামা আসলে কি? গাছেদের সবুজ জামা অর্থাৎ সবুজ পাতা যেমন তাদের প্রাণ ধারণে সাহায্যকারী, তেমনি তোতাইবাবুর সবুজ জামা হলো তার প্রাণশক্তির প্রতীক। পরবর্তী প্রশ্ন, এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা, এখানে কোন খেলার কথা বলা হয়েছে? এখানে গাছেদের এক পায়ে দাঁড়িয়ে থাকার সঙ্গে তুলনা করে শিশুদের এক পায়ে ছুটে ছুটে খেলার কথা উল্লেখ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, তোতাই সবুজ জামা পরলে কি কি ঘটনা ঘটবে? তোতাইবাবু সবুজ জামা পরলে তার কাছে প্রজাপতি এসে বসবে আর তার কোলে ঝরে পড়বে একটা দুটো তিনটে লাল নীল ফুল। পরবর্তী প্রশ্ন, এগুলো একটু বড় প্রশ্ন, মানে এই প্রশ্নের উত্তরগুলো একটু বড়। দেখো, সবুজ জামা কবিতায় তোতাইয়ের সবুজ জামা চাওয়ার মাধ্যমে কবি কি বলতে চাইছেন তা নিজের ভাষায় লেখো। সবুজ জামা কবিতায় তোতাইয়ের সবুজ জামা চাওয়ার মাধ্যমে কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় নতুন যুগের শিশু ও প্রকৃতির মধ্যে এক চমৎকার বন্ধন তৈরি করতে চেয়েছেন। তোতাইবাবু এখানে নতুন যুগের প্রতিনিধি। সে সবুজ জামা গায়ে দিয়ে গাছের মতোই প্রাণবন্ত ও সৃজনশীল হয়ে উঠতে চায়। তাই কবি চেয়েছেন পুঁথিগত শিক্ষায় নয়, আগামী প্রজন্ম বেড়ে উঠুক প্রকৃতির মাঝে, প্রকৃতির নিজস্ব নিয়মে। চোখে গতানুগতিকতার ঠুলি এঁটে তারা যেন দুনিয়াকে না দেখে, বরং তারা কৃত্রিমতার মুখোশ খুলে তাদের চারপাশের পৃথিবীর সঙ্গে সহজ সরল সম্পর্ক গড়ে তুলুক, এটাই কবির কাম্য। পরবর্তী প্রশ্ন, দাদু যেন কেমন চশমা ছাড়া চোখে দেখে না, এই পংক্তিটির মধ্যে যেন শব্দটি ব্যবহার হয়েছে কেন? এরকম আর কি কি শব্দ দিয়ে একই কাজ করা যায়? দেখো, সাধারণত তুলনামূলক অব্যয় হিসাবে যেন শব্দটি ব্যবহৃত হয়। এখানে যেন অব্যয় ব্যবহার করে কবি বোঝাতে চেয়েছেন দাদু সেই সব মানুষের দলে যারা চশমা ছাড়া কিছু দেখতে পায় না। কবির মতে এইসব মানুষ সহজ ও স্বাভাবিকভাবে কোনো কিছুই গ্রহণ করতে পারে না। এইরকমই অন্য তুলনামূলক শব্দ হলো মতো, ন্যায় ইত্যাদি। যেমন ভূতের মতো, দাঁড়িয়ে আছো কেন, তিনি বৃক্ষের ন্যায় সহনশীল। পরবর্তী প্রশ্ন, তোতাইয়ের সবুজ জামা চাওয়ার ইচ্ছা বড়দের পছন্দ হয়নি কেন? তোতাইয়ের সবুজ জামা চাওয়ার ইচ্ছা বড়দের পছন্দ না হওয়ার কারণ হলো বড়রা মনে করেন তোতাইয়ের স্কুলে গিয়ে অ আ ক খ শেখা উচিত। পরবর্তী প্রশ্ন, গাছেরা কিভাবে দাঁড়িয়ে থাকে? গাছরা এক পায়ে দাঁড়িয়ে থাকে কারণ তারা মানুষের মতো চলতে পারে না। আজকে যে প্রশ্ন উত্তরগুলি আলোচনা করলাম এগুলো সবই খুব গুরুত্বপূর্ণ, সবাইকে জেনে রাখতে হবে।
আর এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো।